কক্সবাজারে। আজকে এক ভিডিওতে সব কিছু এক্সপ্লোর করবো, আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। সো লেটস গো। আজ শুরু হতে যাচ্ছে আমাদের দারুণ একটা ভ্রমণ। দীর্ঘ একটা জার্নির পর অবশেষে কক্সবাজার। রেল লাইনের শেষ প্রান্ত, আর ঠিক সেখানে নীল সমুদ্রের ডাক। আমি এখন দাঁড়িয়ে আছি দেশের সবচেয়ে আলোচিত রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এক সময় কক্সবাজার মানেই ছিল বাস আর দীর্ঘ জার্নি, আর আজ ট্রেনে বসে সরাসরি পৌঁছে যাওয়া যাচ্ছে সমুদ্রের শহরে। এই স্টেশনটা শুধু যাত্রী নামানোর জায়গা না, এটা কক্সবাজার ভ্রমণের প্রথম অনুভূতি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক ডিজাইন আর চারপাশে ভ্রমণ প্রেমীদের উত্তেজনা, সব মিলিয়ে আলাদা একটা ফিল। যখন ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকে মনে হয় হ্যাঁ, সত্যি চলে এসেছি স্বপ্নের জায়গায়। চারদিকে মানুষের মুখে হাসি, কারো হাতে ব্যাগ, কারো চোখে সমুদ্র দেখার অপেক্ষা। এই স্টেশন থেকে শুরু হয় হাজারো গল্প। ট্রেনে করে কক্সবাজার আসার এই অভিজ্ঞতা ভ্রমণটাকে করেছে আরো সহজ, আরো আরামদায়ক। এখন শুধু একটাই বাকি, এই স্টেশন পেরিয়ে সামনে যে অপেক্ষা করছে নীল জলরাশি, নরম বালু আর কক্সবাজারের পুরো রোমাঞ্চ। ভ্রমণ শুরু হোক বাংলাদেশের রেল লাইনের শেষ স্টেশন থেকে। কক্সবাজারের সবচেয়ে ব্যস্ততম জায়গা কলাতলি মোড়। বন্ধুরা, এখানে এলেই বোঝা যায় কক্সবাজার কতটা লাইভ। হোটেল, রেস্টুরেন্ট, শপিং সব এক জায়গায়। প্রথমবার আসলে একটু কনফিউশন হবেই, কিন্তু এই জায়গাটা থেকে পুরো কক্সবাজার ঘুরে ফেলা যায়। কক্সবাজারে আসলে থাকার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটা ভালো হোটেল মানেই পুরো ট্রিপটা হয়ে যায় আরামদায়ক। আমরা উঠেছি এমন একটা হোটেলে, পরিষ্কার পরিচ্ছন্ন, বাজেটের মধ্যে, আর লোকেশনটাও একদম পারফেক্ট। রুমে ঢুকে প্রথম যেটা ভালো লেগেছে, খোলা আলো, সুন্দর সেটআপ আর শান্ত একটা পরিবেশ। বিছানাটা সফট, এসি ঠান্ডা, আর জানালা দিয়ে হালকা সমুদ্রের বাতাস। একদম রিল্যাক্স অনুভূতি। বাথরুমটাও পরিষ্কার, গরম পানির সুবিধা আছে। সব মিলিয়ে ফ্যামিলি কিংবা কাপল দুজনের জন্যই ভালো অপশন। কম বাজেটে ভালো হোটেল খুঁজছেন, তাহলে কক্সবাজারের এমন হোটেল নিশ্চয়ই আপনার ট্রিপটাকে আরো সুন্দর করে তুলবে। ভ্রমণ আর খাবার এই দুটো আলাদা করা যায় নাকি? আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়ার মিশনে। গরম ভাত, ভর্তা, রূপচাঁদা মাছ, সালাদ সহ সবকিছুই দারুণ টেস্টি। সারাদিন ঘোরাঘুরির পরে এই খাবারটা সত্যি মনটা ভালো করে দিল। এই যে সামনে বিশাল নীল সমুদ্র, শেষ নেই, ক্লান্তি নেই, শুধু শান্তি আর মুক্ত বাতাস। পায়ের নিচে নরম বালু, আর কানে ভেসে আসছে ঢেউয়ের ছন্দ। মনে হয় সময় এখানে একটু ধীরে চলে। কক্সবাজার বিচ শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এই সমুদ্র আমাকে শেখায় সব দুঃখ ঢেউয়ের সাথে ভাসিয়ে দিতে, সব ক্লান্তি বালুর উপর রেখে আসতে। সামনে যত দূর চোখ যায় শুধু নীল জল আর নীল আকাশ, মাঝখানে অবিরাম ছুটে চলা ঢেউ। এখানে পা রাখার সাথে সাথেই মনে হয় শহরের সব ক্লান্তি, সব চাপ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সমুদ্রের গর্জন আর বাতাসের শব্দ একসাথে মিলিয়ে এমন একটা শান্তি তৈরি করে যেটা শব্দে বোঝানো কঠিন। এই বালুর উপর হাঁটলে বোঝা যায় কেন মানুষ বারবার কক্সবাজার ফিরে আসে। কেউ ঘোড়ায় চড়ে বিচ ঘুরছে, কেউ পরিবার নিয়ে বালুতে বসে গল্প করছে। কক্সবাজারের সৌন্দর্য দিনের আলোতেই শেষ না। বিকেলের দিকে সূর্য যখন ধীরে ধীরে সমুদ্র ডুবে যেতে শুরু করে, তখন পুরো আকাশটা কমলা আর লাল রঙে ভরে যায়। সেই মুহূর্তে মনে হয় প্রকৃতি নিজেই আমাদের জন্য একটা লাইভ সিনেমা চালাচ্ছে। ক্যামেরা হাতে থাকলে প্রতিটা ফ্রেম ধরে রাখতে মনে চায়।
আর ক্যামেরা না থাকলে এই দৃশ্য চোখে আর মনে গেঁথে যায়। সূর্য ডুবার পর সমুদ্র আরো শান্ত হয়ে আসে। বিকেলের নরম রোদটা ধীরে ধীরে সাগরের বুকে হেলে পড়ছে। ঢেউগুলো যেন ক্লান্ত হয়ে গল্প করছে নিজের সাথেই। হালকা বাতাসে চুল উড়ছে, চারপাশে শুধু লবণাক্ত হাওয়ার গন্ধ আর সমুদ্রের ডাক। এই সময়টাই কক্সবাজার একদম আলাদা রূপ নেয়। দিনের কোলাহল কমে আসে আর প্রকৃতি নিজেকে ধীরে ধীরে মেলে ধরে। দূরে শিশুরা বালুতে খেলছে, কেউ কেউ ঘোড়ায় চড়ে শেষ বিকালের আনন্দ নিচ্ছে। সূর্যটা যখন ধীরে ধীরে ডুবে যেতে চায়, আকাশটা তখন কমলা, গোলাপি আর নীল রঙে রঙিন হয়ে ওঠে। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরার না, এগুলো আসলে মনে জমা করে রাখা। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয় জীবনের সব ব্যস্ততা একটু থেমে যায়, শুধু ঢেউর শব্দটা শুনি আর এই গোধূলি বিকেলটা উপভোগ করি। দূরে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশে রং বদলাচ্ছে, কমলা, নীল আর হালকা বেগুনি। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভব করতে হয় মন দিয়ে। রাত নামলেই কক্সবাজার বদলে যায়। দিনের কোলাহল ধীরে ধীরে হারিয়ে যায় অন্ধকারে, আর সমুদ্র তখন কথা বলে শুধু ঢেউয়ের ভাষায়। চাঁদের আলোয় ভেজা সৈকত, ঢেউগুলো যেন রূপালি আলো বয়ে আনছে তীরে। পায়ের নিচে ঠান্ডা বালু, মনের ভিতরে অজানা এক শান্তি। দূরে হালকা আলোয় জ্বলে থাকা হোটেলগুলো, আর কাছে সমুদ্রের গভীর নিঃশ্বাস। নীরবতাও কত সুন্দর হতে পারে। রাতের সমুদ্রে দাঁড়িয়ে মনে হয় সব দুশ্চিন্তা যেন ঢেউর সাথে ভেসে চলে যাচ্ছে। শুধু আমি, সমুদ্র আর রাতের আকাশ। কক্সবাজারের রাত যেখানে আলো কম কিন্তু অনুভূতি অনেক গভীর। এই ছোট ছোট কণ্ঠগুলোই কক্সবাজারের সবচেয়ে সুন্দর। না কোনো মাইক, না কোনো স্টেজ, তবু গানের ভিতরে লুকিয়ে আছে অনেক স্বপ্ন। সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যাচ্ছে ওদের গান। বাজারের আলো ঝলমলে সৈকতের আড়ালে এই ছোট্ট শিল্পীরাও নিজেদের মতো করে রং ছড়ায়। ওদের কণ্ঠে নেই কোনো ট্রেনিং, কিন্তু অনুভূতিতে কোনো ঘাটতি নেই।
কক্সবাজার মানেই শুধু সমুদ্র না, এই জায়গাটা শপিং এর জন্য ভীষণ ফেমাস। দেখো, একপাশে রঙিন কসমেটিকের শাড়ি, সামুদ্রিক ঝিনুক দিয়ে বানানো জিনিস, আর সুগন্ধি তেল আর ক্রিমে ভরা ছোট ছোট দোকান। পর্যটকদের ভিড়, দরদাম আর হাসির শব্দ সব মিলিয়ে একদম আলাদা একটা অনুভূতি। আর ঠিক পাশেই নানা রকম আচার, শুটকি, জলপাই, বড়ই, আম, ঝাল, টক আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশন। দোকানিরা নিজেই হাতে খুলে দেখাচ্ছে আচার, স্বাদ নিতে বলছে, আর একবার খেলেই মনে হয় কক্সবাজারের স্বাদটা বুঝে গেছি। এই জায়গাগুলোই আসলে ভ্রমণের আসল রং, যেখানে মানুষ, স্বাদ আর গল্প সব একসাথে মিশে যায়। সমুদ্র থেকে ফিরে আসা পথে এই দোকানগুলোতে একটু থামা মানেই কক্সবাজার একটা অংশ সাথে করে নিয়ে যাওয়া। একপাশে সারি সারি কসমেটিকের দোকান, সামুদ্রিক ঝিনুক দিয়ে বানানো গয়না, হাতের ব্রেসলেট, নেকলেস আর শোপিস। প্রতিটা জিনিসেই সমুদ্রের ছোঁয়া, স্মৃতি হিসাবে সাথে করে নেওয়ার মতো। আর ঠিক পাশেই চোখে পড়ে আচারগুলোর রঙিন জগৎ। আম, বড়ই, জলপাই, শুটকি, ঝাল, টক, মিষ্টির মিশেলে একদম কক্সবাজারের স্বাদ। আর হ্যাঁ, এই শামুক আর ঝিনুকের দোকানগুলো আলাদা করে না বললেই নয়। ছোট ছোট শামুক, রঙিন খোলস, কেউ কেউ নাম লিখে নিচ্ছে, কেউ আবার নিজের মতো করে ডিজাইন করছে। এই তিনটা জিনিস কক্সবাজারকে আলাদা করে, কসমেটিকের সৌন্দর্য, আচারের স্বাদ আর শামুকের স্মৃতি। সমুদ্র দেখা শেষ হলে এই দোকানগুলো ঘুরে দেখলে মনে হয় কক্সবাজারটাকে একটু করে সাথে নিয়ে যাচ্ছি। এগুলো মাছ না, এগুলো কক্সবাজারের আসল কাঁকড়া, জীবন্ত, শক্ত, একদম ফ্রেশ। সমুদ্র থেকে ধরা কাঁকড়া, দাম একটু বেশি, কিন্তু সাথে কোনো কমতি নেই। এই মাছ শুধু বিক্রির জন্য না, এই মাছ বারবিকিউ হবে আগুনের আছে, মশলার গন্ধে রাতটা হয়ে উঠবে আরো জমজমাট।
রাতের নীরবতায় সবাই অপেক্ষা করছে মাছের জন্য। আগুন আর ধোঁয়ায় রান্না হচ্ছে বারবিকিউ। এই যে কক্সবাজারের শুটকি বাজার, গন্ধে নয় স্বাদে চিনবে জায়গাটা। রোদে শুকানো সামুদ্রিক মাছ যেন সমুদ্রের আসল গল্প বলছে। এখানে আছে রূপচাঁদা, শুটকি, লইট্টা, চিংড়ি, ফাইসা। প্রতিটা শুটকির পেছনে আছে পরিশ্রম আর ধৈর্যের গল্প। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই শুটকির স্বাদের টানে। সঠিকভাবে রান্না করলে এই শুটকি হয়ে ওঠে ভাতের সাথে এক রাজকীয় খাবার। কক্সবাজারে এলে শুটকি বাজার না দেখলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ। সকালের রোদে শুকানো মাছ, বিকেলের ব্যস্ততা আর বিক্রেতাদের হাঁকডাক, সব মিলিয়ে শুটকি বাজার মানেই একটা জীবন্ত দৃশ্য। এই শুটকি শুধু খাবার না, এটা উপকূলের মানুষের জীবন, পরিশ্রম আর বেঁচে থাকার গল্প। এখন আমরা হোটেলেই। দিনভর ঘোরাঘুরির পর একটু শান্ত সময়। হোটেলের রাতের খাবার গরম গরম, সিম্পল কিন্তু আরামদায়ক। ভ্রমণের শেষে এমন একটা খাবারই সবচেয়ে ভালো লাগে। আজকের দিনটা এখানেই শেষ। রাতটা রেস্ট নেব, কারণ কাল আমাদের প্ল্যান আছে মেরিন ড্রাইভ। নতুন সকাল, নতুন রাস্তা আর নতুন অভিজ্ঞতা নিয়ে কালকে আবার শুরু হবে ব্লগ। আপনার কয় টাকা বলতে এখান থেকে মানে যাওয়া আসা যা সময় লাগবে টোটাল সবগুলো আসে নামাই দিব, ঠিক আছে? 1500 টাকা ভাড়া দিতে হবে। এখান থেকে প্রায় 27 কিলো, 26-27 কিলো পর্যন্ত যাবেন, আবার 26-27 কিলো পর্যন্ত আসবেন। এই যে কক্সবাজারের মেরিন ড্রাইভ, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। চুপচাপ গাড়ি চলছে, হালকা হাওয়া, মনটা একটু হালকা। কিছু জায়গা থাকে যেখানে বেশি কিছু বলার দরকার হয় না, চুপচাপ দেখলেই ভালো লাগে। মেরিন ড্রাইভ কক্সবাজারে এমন একটা পথ যেখানে এসে নিজের সাথে একটু সময় কাটানো যায়। মেরিন ড্রাইভের এই রাস্তায় এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এক পাশে নীল সমুদ্র, আরেক পাশে পাহাড়। গাড়ি ধীরে ধীরে চলছে, ভিতরে গান বাজছে। আমরা সবাই একসাথে এই সময়টা এনজয় করছি। হাসি, গল্প, গান, কিছুই আলাদা করে প্ল্যান করা না, তবু সব কিছু এমন সুন্দরভাবে মিলেছে। কিছু ভ্রমণ থাকে যেখানে জায়গার চেয়ে সঙ্গটাই বেশি গুরুত্বপূর্ণ।
ইনানি বিচ, খোলা সমুদ্র, শান্ত পরিবেশ, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমরা আজ বন্ধুদের সাথে এসেছি, নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। ভিড় কম, জায়গাটা অনেক শান্ত। আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। প্রাইভেটভাবে সময় কাটানোর জন্য ইনানি বিচ খুব ভালো একটা জায়গা। সমুদ্র, পাথর আর হাওয়া সবকিছু মিলিয়ে এই জায়গাটা আলাদা একটা ফিল আছে। কক্সবাজারে এলে ইনানি বিচটা ভ্রমণ তালিকায় রাখতে পারেন। ইনানি এই বিচের পরিবেশটা খুব শান্ত, ভিড় কম, তাই যারা চান একটু প্রাইভেটভাবে সময় কাটাতে তারা বন্ধুদের পাশাপাশি ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন। খোলা সমুদ্র, পাথরের উপর ভাঙা ঢেউ আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে ইনানি বিচ মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা। আমরা এখানে শুধু ছবি তুলতে আসিনি, এসেছি সময় কাটাতে, নিজেদের মতো করে এই জায়গাটাকে উপভোগ করতে। এমন কিছু জায়গা থাকে যেখানে বেশি কিছু করার দরকার হয় না, চুপচাপ বসে থাকলে ভালো লাগাটা চলে আসে। ইনানি বিচ ঠিক তেমনই একটা জায়গা। ইনানি বিচকে এখানেই বিদায়। খোলা সমুদ্র আর শান্ত পরিবেশ মনে অনেক দিন থেকে যাবে। এখন আমরা রওনা দিচ্ছি আরেকটা সুন্দর জায়গার দিকে, হিমছড়ি। নতুন রাস্তা, নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন হিমছড়ির পথে যাই। এই যে হিমছড়ি কক্সবাজারে এমন একটা জায়গা যেখানে প্রকৃতিটা একদম কাছ থেকে পাওয়া যায়। পাহাড়ের সবুজ, চারপাশে নিরাপত্তা আর ঝর্ণার শব্দ সব মিলিয়ে পরিবেশটা খুব শান্ত। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় শহরের সব ব্যস্ততা একটু একটু করে দূরে চলে যাচ্ছে। মনটা হালকা লাগে, বন্ধুদের সাথে এখানে ঘোরা আরো বেশি উপভোগ্য হয়ে যায়। গল্প, হাসি আর প্রকৃতির মাঝখানে নিজেদের সময় কাটানো, এই মুহূর্তগুলোই আসলে ভ্রমণের আসল পাওয়া। হিমছড়িতে এসে শুধু ছবি তোলাই না, চুপচাপ বসে এই পরিবেশটা উপভোগ করলেই ভালো লাগাটা পূর্ণ হয়। কক্সবাজারে এলে সমুদ্রের বাইরে এমন একটা সবুজ জায়গা একবার হলো ঘুরে দেখা উচিত। ঝর্ণার শব্দের মাঝেই আজকের যাত্রাটা এখানেই থামছে।
দিনভর ঘোরাঘুরি, হাসি আর গল্প, সবকিছুর শেষে এই শান্ত মুহূর্তটা সত্যি আলাদা। পাহাড়ের সবুজ, ঠান্ডা হাওয়া আর ঝর্ণার ধারাবাহিক শব্দ মনের ভিতরে অনেকটা প্রশান্তি এনে দেয়। এই স্মৃতিগুলো নিয়েই আজকে এখান থেকেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্প নিয়ে।